ঝাকানাকা দিল কানা। হাইরে সাকি কয় বাবারে এই খেতার তলে গাদায় কোতে কে মানে ওটা খাইছি পাট ব্যাট কাট কট কট ব্যাট ফট ফটাস একদম আসমান ফাটিয়ে দেবো ইংলিশ তুলে দিয়ে ঝুঁকে আর বলে হাম বাবু क्या करेंगे হ্যাং করেंगे ত্যাং করেंगे লাঠি के अंदर নপুর ভরেंगे। ঠিক না বাবা? কবে কোথায় অনলাইনে পড়াশোনা হয়েছিল করোনার ব্যাপারে? করোনা ভাইরাস আসছিল তখন থেকে অনলাইন, তারপরে অফলাইন, তারপরে জবলাইন, এরপরে হলো সাপলাইন, মানে সাপের তলে খেতার তলে একেবারে ও করে খেতা খালি নড়ে আর খেতার তলে গেদায় খালি কোতে। বন্ধুগণ, আমার তো পড়ালেখায় কোনো পণ্ডিত নাই, আমি হইলাম সোনা পণ্ডিত। ওই যে সেই ঢোলের মতো, যেই ঢোলে বাড়ি মারলে আওয়াজটা বহু দূর থেকে শোনা যায়, ঢোলের পর্দাটা ছিললে দেখা যায় ফাঁকা। আমার ভিতরে তদ্রুপ ফাঁকা এলেম কালাম কোনো কিছু নেই, শূন্য লিপ্ত, আমি কিছু বলতে পারবো না। কারণ এমনও যোগ্য আলেম ওলামা এখানে রহিয়েছেন যার পদধূলি সমতুল্য আমি হতে পারি না। সেই নগণ্য একজন ব্যক্তি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ছোট্ট গোলামটারে দিয়া কিছু বলান তাহলে বলতে পারবো ইনশাআল্লাহ। সেই সাহায্য কামনা করি আল্লাহর কাছে, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আর সেই যে কথাগুলো বলবো, বলতে গিয়ে ত্রুটি বিচ্ছুতি হবে, কোনো দেশের বুলি, কোনো দেশের গালি, তো কথা বলতে গিয়ে ত্রুটি বিচ্ছুতিগুলো স্নেহের ছেলে, স্নেহের ভাই, স্নেহের বন্ধু হিসাবে আমরা সকলেই ক্ষমা করব ইনশাআল্লাহ। বাবা, সমালোচনা পরে বহুত হয়, ওই জন্য আরো একটি কথা বাড়িয়ে বলি। সে কথাটা হচ্ছে আন্দি গন্দি মাই আমার কোনো দোষ নাই। এই যে আপনারা নাই বললেন, কায়দাটা করে নিলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লু আলাইহি রাসূলিহিল কারীম, আম্মা বাদ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قال حبيبة سكيلة اللك واللسان خفيفة على الميزان أو كما قال عليه الصلاة السلام। একটু আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই মিলে লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু গাছের মূল পাতায় পাতায় ধরেছে ফুল করলে সদাই এই আমল শান্তি পাব দোনো কলহ কলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহতারাম সামিং, খাবাতিং হাজারাত, জালসায় হাজিরিন, মাই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার, মাদার ফাদার অ্যান্ড সিস্টার, প্রীতি ও শুভেচ্ছা, বিনয় বিনম্রতা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তার সঙ্গে জানাই কৃতজ্ঞতা, উষ্ণ মোবারকবাদ জানাই, সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি। মাই ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার, মাদার ফাদার অ্যান্ড সিস্টার, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ।
বাবা অ্যাটেনশন শব্দর অর্থ হলো কথার প্রতি মনোযোগ দেওয়া, আর প্লিজ মানে অনুরোধ করছি। খামাখা একজনে অনুরোধ করবে আর আমরা যে তার কথায় মন দেব, কথাটা যেমন মানায় না, জি কথাটা মানায় না বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত হয়, কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়, কান লাগিয়ে শোনো। আল্লাহ পাক শুনতে বলছেন। আব্বা বলেন তো কে শুনতে বললেন? আল্লাহ। আল্লাহ যদি শুনতে বলছে তাহলে শুনলে আমাদের লাভ হবে না লস হবে? এই লাভের আশা কে দিছে? আমাদেরকে কে নিয়ে আসছে? ওই সন্ধ্যা থেকে নিয়ে রাত 10:30 পর্যন্ত আমাদেরকে কে বসিয়ে রাখলো? যে আল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আরামের ঘুম থেকে ফারেক করে বিভিন্ন ঝুরঝামেলার কাজকে ফাঁকে রেখে ধৈর্য এবং সবুর দিয়ে বসিয়ে রাখতে পারে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের বুকে আল্লাহ কিছুই সৃষ্টি করিতেন না। তিনার হাবিবকে কেন্দ্র করে 8টি মহাসাগর, নদ নদী, আসমান জমিন, চন্দ্র সূর্য তারা নক্ষত্র 18,000 তার থেকে কমও বেশি এতগুলো মাখলুকাত সৃজন করলো। সেই নবীজির শানে আরেকটি বার দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান, সন্ধ্যা থেকে আমরা এই পর্যন্ত অনেক আলোচনা শুনছি, কেউ শুনছি না? কিন্তু আলোচনার মূল কথা হলো, এটা হলো ইসলামিক সমাজ, ইসলামিক সভা, ধর্মসভা, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমরা সবাই তো ইসলাম ধর্মেরই মানুষ নাকি? ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তাহলে আল্লাহ দাখিল হতে কেন বলল? এখনো ইসলাম পরিপূর্ণ হয় নাই। উপরে উপরে ইসলাম রেখেছি, কাজে কিন্তু করতে পারি নাই। সেই জন্যই তো আল্লাহ বলছে ও আমার ইমানওয়ালা অবিশ্বাসী বান্দারা, ইমানওয়ালা বান্দারা, তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি রিলিজিয়ন আমি এস্টাবলিশড করে দিলাম, এমন একটি ধর্ম দান করলাম। এই রিলিজন, এই ধর্ম মোতাবিক জীবন যাপন করলে জান্নাত ওয়েলকাম হবে। সেই যে ওয়েলকাম হবে 1 বছর 2 বছরের জন্য নয়, 100 200 বছরের জন্য নয়, পার্মানেন্ট সেটা লাভ। এইটা চিরদিনের বন্দোবস্ত, চিরদিনের জন্য একটি জায়গা হবে, পার্মানেন্ট বাসিন্দা হতে পারবো। সেটা ধর্মটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম কি আব্বা? মাই রিলিজন ইজ ইসলাম। ইসলাম মিন্স পিস। ইসলাম মানে হলো শান্তি। কিন্তু আমার বন্ধুগণ, এই শান্তিকে বজায় রাখতে গেলে আমাদের করণীয় কিছু কাজ রয়েছে। সে কাজগুলো কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পরিপূর্ণ দাখিল হতে গেলে আমাদের চলাফেরা, ওঠা বসা, দান সদকা, আমাদের যুদ্ধ জাহাদ, জীবনের যত প্রেরণা, যত তরণা, সব কিছুকে ইসলামের ভিতরেই সীমাবদ্ধ রাখতে হবে। এরই নাম হলো পরিপূর্ণ ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, তাহলে আমরা কি সম্পূর্ণ জিনিসটাকে ইসলাম মোতাবেক করতে পেরেছি? আমরা পারি নাই, ব্যর্থ হয়ে গেছি। সেই জন্যই তো আল্লাহ বলছে ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে থেকেই সব করতে হবে। দান করব ইসলামের ভিতরে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যুদ্ধ জাহাদ, কল্পনা বাসনা, যত কিছু আছে সব কিছুই ইসলামের মোতাবেক হতেই হবে। এর নাম হলো পরিপূর্ণ ইসলাম।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার শিক্ষার ব্যাপারে ইসলামের মধ্যে অধিকার আছে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো মেরুদণ্ড মানে রাজহার। এই শিক্ষার ব্যাপারেও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ প্রমাণ করে দেখিয়ে দিল। আল্লাহর নবীকে হযরতে জিবরিল আলাইহিস সালাম সিফা দিয়ে বলল, ইকরা। ইকরা মানে পড়ো। ইকরা মানে কি বাবা? পড়ো। তার মানে পড়াশোনা। পড়াশোনা করার অধিকার আছে, আছে না গো? তাহলে আমরা পড়াশোনার থেকে পিছিয়ে পড়িয়ে রয়েছি। আজকে কয়জনের ঘরে কোরআন শরীফ পাওয়া যায়? ঘরে ঘরে কি কোরআন শিক্ষা? আমার বন্ধু কোরআনের উপরে চর্চা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, কোরআন এই জন্য তোমার উপরে নাজিল করি নাই যে হতভাগ্য বানাবে, ভাগ্য বিপদস্ত করবে, এই জন্য কোরআন আসে নাই। কোরআনের ধারক বাহক যারা হবে গোটা পৃথিবীতে তারা হবে সৌভাগ্যবান জাতি। আমরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? মুসলমান, তাই না বাবা? জোরে জোরে বলেন তো, সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? তারপরে দুর্ভাগা জাতি, ভাগ্য বিলম্বিত জাতি, হতভাগা জাতি কারা? এই মুসলমান। কেননা এত বড় কোরআনের মতো একটা নিয়ামত আমার কাছে থাকা সত্ত্বেও না কোরআন পড়লো, না কোরআন বুঝলো, না কোরআন দিয়ে নিজের সমাজটাকে গঠন করার উদ্যোগ নিল। আমরা তো ভারতে আছি, হিন্দুস্থানে আছি বন্ধুগণ, কাজেই আমরা ভারতকে আনতে চাই না। অন্তত আমরা নিজেরাই নিজেদের সমাজটাকে তো গঠন করতে পারতাম, কিন্তু তা কি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য থেকে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা পঞ্চবট জামাত বাঁধা অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যায়। আপনারা আলোকে চান না অন্ধকারে থাকতে চান? কন্ত এখন যদি এই মঞ্চের লাইটগুলো নিভিয়ে দেওয়া হয় আপনাদের সুবিধা হবে না অসুবিধা হবে? তাহলে আলোর দরকার আছে না? তাহলে যদি আলোর দরকার আছে তাহলে আমরা অন্ধকারে পইরা রইলাম কে? প্রশ্ন হয়। আজ তো দুনিয়ার অনেক শিক্ষা আছে, আছে না বাবা? ইঞ্জিনিয়ার, অ্যাপাসিয়ার, লেকচারার, প্রফেসর, ডক্টরেট ডিগ্রি, আইএসসি, বিএসসি, এমএসসি, পিএইচডি, অনেক বড় বড় লেখা আছে বাবা। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লেখাপড়া দিয়ে কতদূর এগিয়ে গেলাম? এবার প্রশ্ন হলো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে আলোর যদি দরকার হয়, লাইটের যদি দরকার হয়, এই লাইটটা হলো জীবন বাঁচাবার একটা উদ্দেশ্য। এখন আপনার হাতে লাইট আছে, লাইট ফোকাস করে করে যাইতেছেন, একটা সাপ রাস্তায় শুয়ে আছে, আপনার লাইটের প্রহরে পড়বে কি পড়বে না? আর যদি লাইট ছাড়া যান, ওই সাপের গায়ে যদি আপনি পাড়া দেন, লেজে পাড়া দিলেন না মাথায় পাড়া দিলেন তাও জানলেন না, তাহলে সাপে আপনাকে সবল দিবে কি দিবে না? ঠোকর দিবে কি দিবে না? সাপে ঠোকর দিলে মানুষ মরে না বাবা? কিন্তু এই বাঁচার জন্যই তো লাইট হাতে নিছেন, তাই না? এই লাইটটা হাতে নিছেন শুধু নিজেকে বাঁচার জন্য, সাপের থেকে বাঁচবেন, যাতে নদী নালা খালে বিলে কোনো জায়গায় পড়ে আমি মারা না যাই, নদী নালা খাল বিল পুকুর থেকে বাঁচতে পারি, কাঁটার মধ্যে পাড়া দিয়ে কাঁটার বিন্দনে যাতে আমি মারা না যাই, বিভিন্ন পর্যায়ে নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে শিক্ষা, এই লাইটের দরকার হলো। কিন্তু এটা কি লাইট কিনছি বাবা? এই লাইটের ব্যাটারি এত ডাউন কেন? এই লাইট দিয়ে আমি নিজেকে চিনতেছি না, আমার বাবা চিনি না, মা চিনি না, ভাই বোন চিনি না, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, ভাই ভাই শান্তি নাই, বাপ বেটায় শান্তি নাই, তাহলে এই লাইট দিয়ে কি দেখতেছি আমি? প্রশ্ন হয় না আব্বা? এটা বিশাল প্রশ্ন। সমঝদারও কি ইশারা মে কাফি হয়, খালি ওয়াজ শুনলে হবে না। লাইট আছে কিন্তু আমার ওই লাইটের প্রহরে আব্বাক দেখা যায় না, মা দেখা যায় না, ভাই বোন দেখা যায় না, স্বামী স্ত্রী শান্তি নাই, ভাই ভাই শান্তি নাই, বাপে বেটায় শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। এটা কেমন লাইট?
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহ নবীকে চেপে দিয়ে বলা হয় একরা পড়ো। আল্লাহ নবী পড়তে পারে না। মাই রিলিজিয়ন ইজ দ্য প্রফেট। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট প্রফেট ইজ দ্য নট ইউনিভার্সিটি এলিটারিট ম্যান। তিনি হলেন অম্মি মানুষ, যদিও ছিলেন এলিটারিট ম্যান, টিচার, ওয়ার্ল্ড পৃথিবীর জন্য টিচার, গোটা জগতের জন্য তিনি জগৎ গুরু, বিশ্বগুরু। এই উস্তাদ, এই গুরু, এই বড় টিচার বানালো কে? সেই আল্লাহর পবিত্র কোরআন শরীফটাকে শেখার জন্য নবীকে বলা হলো। আল্লাহর নবী বলতে পারে না, তিনবারের বার সিফা দিয়ে বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে শুরু করো। বিসমিল্লাহর অংশ। বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ বলে যদি কোনো জিনিস মুখে দেয় সে যেন আল্লাহর নামে দিল। বিসমিল্লাহ বলে জ্যাকেটের হাতায় যখন হাত ঢোকালো সে যেন আল্লাহর নামে ঢোকালো। বিসমিল্লাহ বলে মুখে দিল মানে আল্লাহর নামে দিল। বিসমিল্লাহ বলে জুতা পরলো, আল্লাহর নামে পড়লো। বিসমিল্লাহ বলে বাড়িয়ে গেল, আল্লাহর নামে বেরিয়ে গেল। তাহলে ভাই আমার, এই বিসমিল্লাহর কত বরকত। যেই মানুষটা উম্মি ছিল, তোনাকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে শুরু করো। অজানা জিনিস, অশিক্ষা জিনিস, আমার বন্ধুগণ, ভর 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 করে মুখ থেকে কোরআন শরীফ বাইর হইতে লাগলো। আজকাল কি বিসমিল্লাহ আছে বাবা? খাসির চর্বি, মাগুর মাছের ঝোল, জিওল মাছের ঝোল খায়। আর আমার বন্ধুগণ গরুর মাংস খায় আর কয় আম 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 আম, কি স্বাদ হয়েছে, ভেরি টেস্টি, ভেরি টেস্টি। বিসমিল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, আছে? আব্বা, আজকাল আবার নতুন একটা সুন্নত জারি হয়েছে। এইটা দেশে কি বিদেশে কি, এখন নদীর পাড়ে যায়, হালে যায়, খেতে যায়, তাও বোতলত পানি নিয়ে যায়। এই বোতলের মধ্যে পানি নিয়ে যায়, উপরে থাকি পানিটা ঢালি দেয়, আর এতে হার্টের ক্ষতি হয়। বিজ্ঞানসম্মত কথা। আমরা যখন যেটা আসে, একটা চালান আসে, ওই চালানের জন্য মানুষ পাগল হয়। পাটের আবাদ করতে করতে পাটের মধ্যে লস খাইলো, কয় বাবার এবার পাটের লস খাইছে বলে কে কয়, ও এবারের বারে উঠে পড়ে লাগছে বাবা সবাই। পাটের মধ্যে এবার লস খাইলাম, কেননা এবার সবাই করছে, একজনের দেখছে বলে ওর বেশি উন্নতি হয়, ওর উন্নতি দেখে চালায় বাসে না, কই দূর পাড়া গেছে কই দূর, এবার কোষ্টা ফেলাবো না, কোষ্টা ফেলাইছে। ওই রকম বাবা, এই যে পানি খাওয়া সুন্নত আছে একটা নতুন, এই বোতল দিয়ে উপরে থেকে ঢালি দেওয়া, এটা হলো ওই পাখি হটিটিটিউ হটিটিটিউ, আছে না একটা পাখি টিউ টিউ করে বেড়ায়, যে উপর দিয়ে উড়ি বেড়ায়, নদীর মধ্যে বেশি থাকে। এই পাখি হা করে থাকে, উপরের থেকে ওষের পানি, শীতের পানি, হয়তো বৃষ্টির পানি, ওইটা খায়া খায়া ওই নদীর শামল ম্যামল খায়া খায়া জীবনটা বাঁচায়। এই পাখি যখন ঘুম আসে, ও আবার পাও দূরে উপর দিকে দেয়, ওই আসমান ভাঙ্গে পড়বো, এই পাও দিয়ে আমি ঠেকাবো, ওর ক্ষমতা আছে আসমান ঠেকাবো। তো বাবা, আমরা মানুষ হয়ে পাখির মতো হয়ে গেছি। এখন উপরে থেকে বোতল দিয়ে পানি ঢালি দেই, একজনের ঝুটে, একজনের আইটে, আরেকজনে আমরা খাবো না, গিলাসে পানি পান করব না। তিনবার, তিন নিঃশ্বাসে এক গিলাস পানি যদি পান করেন, তিনবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কয় এই আসুদটা করে পিপাসা মিটিয়ে পানি খেলো, এই পানির হিসাব আমি মাফ করে দিলাম। আর তিনবার আলহামদুলিল্লাহ বলার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 10 30 নেকি তার আমলনামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। পানি খাবেন তো সুন্নত মোতাবেক। এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস আলোচনা রাখলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার শান্তির ধর্মের দিকে এগিয়ে যাই। মাই রিলিজন ইজ দ্য পারফেক্ট। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাই রিলিজন ইজ দ্য পারফেক্ট। আই ক্যান চ্যালেঞ্জ করছি, আমাদের ধর্মটা সঠিক, কিন্তু আমরা সঠিক হতে পারলাম না। ধর্ম সঠিক, আমরা সঠিক হইতে পারলাম না। কেন পারলাম না বাবা? আমরা দুনিয়ার দিকে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার খাওয়া লোয়া, দুনিয়ার উঠা বসা, দুনিয়া নিয়ে ব্যস্ত। খাওয়ার সময় আল্লাহর কথা মনে থাকে না, কাপড় কিনতে আল্লাহর কথা মনে থাকে না, হাল চাষ করতে গেলে আল্লাহর কথা মনে থাকে না, খাইতে জিকির নাই, শুইতে জিকির নাই, উঠতে জিকির নাই, বসতে জিকির নাই, ডর নাই, ভয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ন চিন্তা তো ফুর্তি, মনে যা চায় তাই করি। শয়তান বলে খাও পিও
ফুর্তি করো, সকলে আমার পিছা ধরো, কিসের তোমরা ওই ভেদর ভেদর শোনো, ধর্ম সভা শোনা বন্ধ করো, আমার সবাই পিছে ধরো, আরাম মতে ঘুম পারো, মোবাইলটা একটু স্টাডি করো, তা খাও পিও ফুর্তি করো, সবাই আমার পিছা ধরো। এই যে শয়তানের কাজ। বন্ধুগণ, লেখাপড়া করছে ঠিক, শর্ট আর কোট প্যান্ট পরেছে, শর্ট পরেছে, জিন্সের প্যান্ট পরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, কুলুপ দিচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, বড় বড় গল্প করছে, বাট ব্যাট কাট 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 ব্যাট পাট পটাস, একদম আসমান ফাটিয়ে দেব ইংলিশ। ঠিক না বাবা? ফুট করে পায়ের উপরে পাও তুলে দিয়ে ঝুঁকায় আর বলে, হাম বাবু क्या करेंगे, হ্যাং করেंगे, ত্যাং করেंगे, লাঠি के अंदर নপুর ভরেंगे। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মালুম সুদ কি হিস মালুম না সুদ, সারা জনম সাধনা করিয়া বুঝিলাম ইহা, যে কিছুই বুঝিলাম না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্যার আইজাক নিউটন বলেছেন, জ্ঞানা সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য একটু বালুর কণা, সামান্য একটু বালুর দানা নিয়ে নাড়াচাড়া করলাম, কিছু শিখলাম না। আর আমরা কই কি, হ্যাঁ হ্যাঁ আমি কম নাকি বাবা, আমি মেট্রিকে লেটার নিয়ে পাশ করছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাতে করে এই অহংকার তাকাব্বুরি না করি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তক্তি বানাইছিল, যেই তক্তি দিয়ে তিনি পশ্চ সফর করত, সেই তক্তিটা বানানোর আগে আল্লাহ বলে, সুলাইমান রে, এতদিন তুমি ছিলে নবী, এতদিন তুমি ছিলে আমার প্রেরিত নবী পয়গম্বর, আজকে থেকে সারা পৃথিবীর বাদশা তোমাকে বানাবো। সুলাইমান কয়, আল্লাহ গো, তোমার দয়া ছাড়া, তোমার করুণা ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া আমার নবুয়তি ধরে রাখার কোনো ক্ষমতা নাই। ভাইজান, আল্লাহ যদি পথভ্রষ্ট করে দেয়, যত বড় আলেম হই না কেন, যত বড় পাগড়ি বান্ধি না কেন বাবা, এক সেকেন্ডের জন্য আমি পথভ্রষ্ট হতে পারবো কি পারবো না? সেই জন্য আল্লাহ বলছে, সুলাইমান বলছেন, না আল্লাহ গো, আপনি আমাকে নবী বানাইছেন, পয়গম্বর বানাইছেন, এই খুশি আমার রাখার জায়গা নাই, আরো তামাম পৃথিবীর বাদশাহী দিতে চান, আমি কি করে সামলাবো, কি করে দেখশন করব? আল্লাহ কয়, সুলাইমান রে, তুমি একটা তক্তি বানাও, আমি আল্লাহ বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে হাওয়াকে তোমার ইঞ্জিন বানাইয়া দিব, হাওয়ার দ্বারাই উড়াইয়া উড়াইয়া জেরুজালেম দিয়া তুমি একবার নামবে, একবার কাবা শরীফে নামবে, জেরুজালেম আর কাবা, এই দুইটা তোমাকে তামাম পৃথিবীর রাজধানী করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এবার 300 নিল মানুষ, 300 নিল জিন, 6 মাসের খাওয়া খাদ্য নিল, নিয়ে 27 মাইল লম্বা তক্তাটা, 27 মাইল লম্বা তক্তাটা উড়ান দিল। জমিনের এক বান্দা দেখে কয়, কি গো দয়ার আল্লাহ, তোমার এত বড় ক্ষমতা গো, এত কুদরতের শান, বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে 27 মাইল তক্তিটা মানুষ মাঝ মত্তাম আল্লাহ সহকারে কিভাবে তুমি আসমানে উড়িয়ে নিতেছো? আল্লাহ কয়, সুলাইমান রে, আমার বান্দা আমার প্রশংসা করছে, ওর মাথার উপর দিয়ে উড়ে যাইস না, ওর মাথার উপর দিয়ে উড়িয়ে গেলে বেয়াদবি হবে রে। ওই মানুষটার কাছে সালাম কর, মুসাফা কর, ওই মানুষের সঙ্গে একটু কথা বল। হুকুম করলো, সিংহাসন নামতো, টপ দিয়া সিংহাসন নামলো, ডাক দিছে, ভাই এদিকে আসে। লোকটা থরথর করে কাঁপে, সর্বনাশ, হুজুর কেনা নামলো, কিবেন কয় মারাটারে নাকি? কয়, না বাবা কাঁপিও না, আসো। আসছে, হুজুর আমি কোনো গালিগালাজ করি নাই, আপনার কোনো সমালোচনা করি নাই, হুজুর মাফ করবেন, আমি খালি আপনার তক্তি দেখে একটা প্রশংসা করছি, বলছি যে আল্লাহ, এ বিশাল সিংহাসন কিভাবে তুমি উড়িয়ে নিতেছো, এত মানুষ সহ, এত মালমাত্তা সহ। আল্লাহ, তোমার 300 ফেরেশতা, 300 মানুষ, আরো কত মালমাত্তা, এই 27 মাইল লম্বি তক্তাটা কিভাবে উড়াও আল্লাহ? এটা বলছিলাম। সুলাইমান কই, ভয় করিও না, ডরাইও না, আমার আল্লাহ তোমার প্রশংসা কবুল করছে, মাথার উপর দিয়ে উড়ে গেলে বেয়াদবি হয়, এই জন্য আমি নামছি, তোমার সঙ্গে একটু মুসাফা করি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে যে আমার ওই বান্দার সাথে মুসাফা কর। তোমার এই কথাটা আল্লাহ অত পছন্দ করছে। বাবা, আমরা আল্লাহর নিদর্শনা দেখিয়া কোনো সময় আল্লাহর প্রশংসা করি না, করি না? আব্বাজান, এই হাটসিঙ্গিমারি মানকে চরের মধ্যে থেকে গুয়াহাটি গাড়ি কেবল হইল একটা একটা করে নীলাচল,
ধনমন, রক্তিন, পানগোপাল, মূলধন, লোকপ্রিয় একটা করে গুয়াহাটি গাড়ি চোখের সামনে হলো। তখন আমার বয়স মাত্র 10 বছর। আব্বাজান 35 বছর আগের কথা বলছি। তাহলে এই যে আল্লাহর নিদর্শনা, জমিন পাইলাম, রাস্তা পাইলাম, ঘাট পাইলাম, স্কুল পাইলাম, কলেজ পাইলাম, সুন্দর একটা সমাজ পাইলাম, বিবি পাইলাম, বাচ্চা পাইলাম, সেই আল্লাহর প্রশংসা যদি আমরা করতে পারি, আল্লাহ কত খুশি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা আমরা করি কি না? করি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ফুট করে বলে আনসিন ইজ নাথিং। আনসিন ইজ নাথিং মানে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ওটা বলে ওরা মানব না। নাউজুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করলো, কোরআনকে বললো এটা মৌলবাদ, এটা ফান্ডামেন্টালিজম, এটা ফেনাল্টিক্স, এটা প্রতিক্রিয়াশীল, এটা রিয়াকশনালি, বলতে 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 ধরে বলে ডেড ল্যাঙ্গুয়েজ, এটা একটা মৃত্যু ভাষা। কসম করে বলি, দুনিয়ার মানুষ এই কোরআন যতদিন আছে, ইসলামের বাণী যতদিন আছে, মুসলমান যতদিন আছে, পৃথিবীর একটা কানিও নষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বড় বড় গপ্প করো যে মাদ্রাসা দিয়ে কি হবে, মুক্তব দিয়ে কেউ ইঞ্জিনিয়ার বানাও, অপারশিয়ার বানাও। আজকে তুমি মহাব্বতের ছুটে ইঞ্জিনিয়ার অপারশিয়ার বানাইতে বলো, কালকে আবার তাদের উপরে গজব নাজিল করো। এটা কোনোদিন কথা হয়? আব্বাজান, আমার বন্ধুগণ, কোরআন শেখায় মানুষকে আদব, কোরআন শেখায় মানুষকে শান্তি, কোরআন শেখায় মানুষকে ঐক্য, কোরআন শেখায় মানুষ হয়ে মানবের ভালোবাসা, কোরআন শেখায় সমাজের ভালো, কোরআন সমাজের হক বোঝায়। হক, আমার বন্ধুগণ, সত্য, শরীয়ত, এই পবিত্র সত্যতা যতদিন দুনিয়া আছে, আই ক্যান চ্যালেঞ্জ মাই রিলিজন ইজ দ্য পারফেক্ট। এই সত্য ধর্ম যতদিন আছে, দুনিয়া আছে, সত্য থাকবে না। কার বাবার ক্ষমতা নাই দুনিয়া ধরে রাখা, ধন ধন করে সব ভেঙে পড়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই পবিত্র কোরআন নিয়ে যারা কথা বলছে, আনসিন ইজ নাথিং বলছে, তাদেরকে বলা হয় গড ইজ অ্যালোনলি, তিনি অকলহরিয়া। গড ইজ ইম্পসিবল, তিনি হলেন অদৃশ্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। অল্লং জিষ্টং, অল্লং ভীষ্টং, অল্লং পুণ্যং পরানাম সারানাম ব্রহ্মাম ওং নমস্তস্যৈ নমঃ নমঃ। উই শুড বিলিভ দ্যাট দিয়ার ইজ গড। আমাদের সকলকে জানতে হবে, মরার আগেই হোক কিংবা পরেই হোক, সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন। তিনি হলেন আলয় লয় আকার আল্লাহ, অলয় লল্ল অল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। অল্লং জিষ্টং, অল্লং ভীষ্টং, আল্লাহ মহান, আল্লাহ বড়। একং ব্রহ্মং ষষ্ঠা নিনা নাস্তিং কিন্তং, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। পহেলা কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। বন্ধুগণ, এই কলেমাটা সহি শুদ্ধভাবে যে ইয়াকিনের সাথে পড়বে, 7 তবক আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, এই পহেলা কলেমা তৈয়বা যদি এক পাল্লায় দেওয়া হয়, 7 তবক আসমান জমিনের থেকে পহেলা কলেমা তৈয়বার পাল্লা ভারী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাউনা বিহা। বান্দারে, তোমার মনে আল্লাহর ভয় নাই, তোমার মনে আল্লাহর চিন্তা নাই, ওই মনে, ওই দিলে, ওই কলবের মধ্যে আল্লাহকে জায়গা দাও নাই, দিয়েছো মোবাইলের ভালোবাসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। বিবেক বিবেচনা দিয়েছি, বিবেক দিয়ে তারা বিবেচনা করে না, কান থাকতে তারা শোনে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। বিবেক দিয়ে বিবেচনা করে না, কান দিয়ে শোনে না, কলব দিয়ে ভালোবাসে না, ভয় করে না, দিলের মধ্যে ভালোবাসে না, ভয় করে না। ওই কলবে, ওই দিলে আমার জায়গা হয় না, ওই কানে আমার কথা শোনে না, আমার কোরআন শোনে না, আমার হাদিস শোনে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের ধর্মসভায় ওয়াজ লেকচারের মধ্যে মানুষ বসে না। যারা কান থাকতে শোনে না,
বিবেক থাকতে বিবেচনা করে না, কল্প থাকতে বুঝে না, হৃদয়ে থাকতে বুঝে না, আমার জায়গা ভালোবাসায় দেয় না। উলাইকা কাল আনআম, এরা চার পায়া জানোয়ার সমতুল্য, শুধু জানোয়ার সমতুল্য নয়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। চার পায়া জানোয়ারের থেকে খারাপ এবং নিকৃষ্ট কন্যা। নাউযুবিল্লাহ। কি গো, আমার মনের মধ্যে কলবের মধ্যে আল্লাহকে জায়গা দিছি, আল্লাহকে ভয় করছি, আল্লাহর জিকির করি, খাওয়ার সময় ভাবনা চিন্তা করি কার নিয়ামত খাইলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খালি চিন্তা কি, একবার মোবাইলের মধ্যে সুরটা দিলে বাড়ায় ঝাঁকানাকা 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 দিলকানা, হাইরে ঝাঁকি কয় বাবারে, এই খেতার তলে কেদায় কোতে কে। কথা ঠিক না বাবা? কবে কোথায় অনলাইনে পড়াশোনা হয়েছিল করোনার ব্যাপারে, করোনা ভাইরাস আসছিল, তখন থেকে অনলাইন, তারপরে অফলাইন, তারপরে জবলাইন, এরপরে হলো ঝাপলাইন, মানে ঝাপের তলে খেতার তলে একেবারে ও করে খেতা খালি নড়ে, আর খেতার তলে কেদায় খালি কোতে। বুঝছি না বাবা? করতে করতে তো মুখ বই, সারা রাত দেখছে, পেশাব লাগছে সিমে ধরে, কয়েকটু পরে উঠলো, ঘুমাইছে, ঘুমের তালে মুইতে ফেলাইছে। আব্বা, তাহলে এই যে গেদারা এই কাজগুলো যে করতেছে, ভবিষ্যৎ নষ্ট করে ফেলাইলো। এই মোবাইলে টিভি খাইলো, সিডি খাইলো, এই মোবাইলে ঘড়ি খাইলো, রেডিও খাইলো, এই মোবাইলে মা খাইলো, বাবা খাইলো, এই মোবাইলে 5টা পোলা পান্ডে থুইয়া মা পলাইয়া গেল। কথা ঠিক কিনা? তাহলে এই মোবাইলের ভালোবাসায় সর্বনাশ করছে না লাভ করছে? তাহলে বাজান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা না দিয়ে শয়তানের দেওয়া কিছু বিধান আমরা ওর মধ্যে নিয়ে একবার নাড়া দেয় ঝাঁকানাকা, আরেকবার নাড়া দেয় সাদা সাদা কালা কালা, ওনার মধ্যে মন ভরে না। কিছুদিন আগে ওই যে সন্তুলের মধ্য থেকে একটা পাগলা গায়ক বাড়াইছিল, কই আমার একটা গামছা নাই, তাও কি তোমার চিন্তা নাই? আমার পকেটে বিড়ি নাই, তাও কি তোমার চিন্তা নাই? ওটা দেখলো। আবার কিছুদিন আগে দেখলো কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। ভাই কত কি সারাদিন করে আসতো, ওই হাসি দেখে ব্যস্ত হয়ে যায়। কথা বাস্তব না বাপ? না খারাপ পাইতেছে? হাইরে সারাদিন বাবা খালি কি উঠে বিয়ে করছি নতুন নতুন, কয়াই যে এদিকে আসো তো, তোমার খুব ভালো দেখা যায়, একটা সেলফি তুলি, সিপিট করে একটা সেলফি তুলে ওই সেলফি আবার গেটের মধ্যে সারি দিল, সব বন্ধুর কাছে গেল, কই কলিমুদ্দির স্ত্রী, হাইরে বউটা পাইছে রে, দেখতে কি সুন্দর, ডুকডুকে ঘুরা। কে ওই সেলফি দিয়ে ওটা সারি দেওয়া লাগবো? কে বেপর্দা হয়েছে কি হয় নাই? বন্ধুগণ, আমার ভাইরা, এই যে মোবাইলের মধ্যে আরো কিছু কথা আছে, যাই হোক আমি সময় লম্বা করবো না, সংক্ষেপের দিকে কথা বলবো, কারণ আপনাদেরও ধৈর্য থাকবে না, রাত মেলা হয়ে যাইতেছে। আব্বাজান এই মোবাইলে বহুত সর্বনাশ করে দিছে বাজান, লেখা পড়া, চাকরি বাকরি, উঠা বসা, চলাফেরা, সমস্ত কাজের মধ্যে এই 16 বছর বয়সের ছেলেদেরকে বেশি নষ্ট করে দিছে। আল্লাহর কাছে আশা করি মোবাইল প্রয়োজনে ব্যবহার করব, বিনা প্রয়োজনে মোবাইল দেখে সময় নষ্ট করবেন না। কারা কারা বলেন তো? হাত তোলেন, কারা কারা সময় নষ্ট করবেন না? আল্লাহ চাহে, আল্লাহু আকবার, একটু তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ চাহে আমরা মোবাইলকে বিনা প্রয়োজনে এই অবৈধ সময় নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ওয়াদাকে কবুল করুক, সবাই বলেন আমিন। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের প্রধান জিনিস আরেকটা কি? আল্লাহর নবীকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন নাহাব্বু ইনদাল্লাহ ফিল ইসলাম, ইসলামের কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন আসসালাতু লিওয়াক্তিহা, সালাত মানে নামাজ, ওয়াক্ত মানে টাইমলি, সময় মতো আদায় করা। আল্লাহর নবী যখন এইটা বলে ফেললো, আল্লাহ পাক বলল মান তারাকা সালাতান, যারা এই সালাতকে মানবে তারা কামিয়াবির সাথে থাকবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে মতনক্য করব, এই করব সেই করব, মশলা ফিটিং টানাটানি করব, আর তারা কাফির হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। তাহলে বাবা মোবাইলের গেল, গ্রুপ গেল একটা, তাই না? আরেকটা আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর ওয়াল আজলামু ওয়াল আনসাব
ফাস্তানিবু রিজুজুম মিন আমলিশ শাইতান। খামরু মানে মদ। খামরু মানে কি বাবা? এই মদের নামে আজকাল বহুত নাম বাড়িয়েছে। একটার নাম হচ্ছে মদ, একটা বেরান্টি, একটার নাম হচ্ছে ইয়াবা, আর একটার নাম হচ্ছে পাও। পাও পাও বুঝেন না? আমি এটা এই মাইনকেশ্বরের নাম শুনছি, একটা এই নিশার নাম হয়েছে পাও। তারপরে হিরোইন শিরোইন কত কিছু। আমার বন্ধুগণ ড্রাগস হাবি জাবি বহুত কারণের জিনিস আছে না? এই যে মদ, এই মদকে হারাম করা হয়েছে। খামরু মানে মদ, মাইসুর মানে হলো জুয়া। হ্যাঁ, তীর খেলা। রাত্রের মধ্যে শুইছে, সাপ দেখছে, কয় আজকে 7 মারবো। 7 তো কয় না, কয় 7 মারবো। 7 হাইরে জীবনে স্কুলে গেল না, হাইরে কয় 733। বুঝছেন? এই যে দুনিয়ার মধ্যে যে খেলা শুরু হয়ে গেছে, এই জুয়া আর এই মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করছে। নাউজুবিল্লাহ। কারণ মদ কখন থেকে হারাম হলো? যখন মানুষ গোটা বিশ্ব জগৎ ট্রাহি ট্রাহি বলে চিৎকার করছে, মানুষ মানুষের রক্ত আর মাংস নিয়ে খেলা করছে, বাপ বেটা পরিচয় নাই, ভাই ভাই পরিচয় নাই, মানুষের মাল আত্মসাৎ করেছে, ইতিম গরিব ধনী বাদশাহ আমার বন্ধুগণ সকলের সমান, যে যারে পায় তারে রাস্তার মধ্যে মারে। কেন? যখন নিশা খায়, মানে ওটা খাইছি। আমি কিন্তু এখন বড় রাজা হয়ে গেছি, मैं राजा बन गया हूँ। আরেকজনে বাবা আর ফুলে চোখগুলো বড় বড় করে, দেখে ভয়ও লাগে। বুঝছেন না? এই যে এটা যে খাইছে, ওই অবস্থায় একটা মানুষকে খুন করবো, তারও তো কোনো দ্বিধাবোধ নাই, না কি কর? একটি এদের ফ্ল্যাটের মধ্যে আমি পানবাড়িতে ছিলাম, ওই যে সিঙ্গিমারি পানবাড়ি, ওই পাহাড়ের মধ্যে জায়গা দিল, মানে বাড়িতে যাওয়া যায় না, বন্যা অত হয়েছে, চালের টুই দিয়ে পানি। ওই সময় এক বেসরা ওরকম খায় আইসা দরজার মধ্যে খালি মানে ঠেকাইতে আসে, কইছে এ মা 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 দুয়ার খুলি দিত, দুয়ার খুলি দিত। স্ত্রী কয় তো এটা মানুষ কি বেসাইছে মানুষ রে। ওই যে ওই রুমের মধ্যে মা শুতি আছে, কয় এ মা তুই এ দরজা খুলি দে। তোর স্ত্রী বাইর হয়ে কয় তোমার কি হুশ আছে? মানুষ কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে মা মা করি ডাকে, এটা কথা কয়? বেশি 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 কথা কব না, একটু বেশি খায়া ফেলাইছে। ওগুলি বেশি খায়া ফেলাইছে বাবা। এই অবস্থায় একটা মানুষের খুন করবো, তা কোনো দ্বিধাবোধ নাই। এই জন্য আল্লাহ বলছে খামরু আল মাইসুর, এই মদ জোয়ার থেকে তোমরা দূরে থাকো। রিজিজি মিন আমলের শয়তান, এই শয়তানি আমল, গান বাদ্য বাজনা, চোখের তোমরা দেখা, এগুলো বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা যদি আমার নিদর্শন পাইতে চাও, নিজের দিকে নিজেরা একটু লক্ষ্য করো। নিরিবান্ধ তুই নয়নে ভইল না মন তারে, আগে নিজকে নিজে চিনো, দেহু পাশ করে আনো। আল্লাহ দিছে 2টা হাত, আল্লাহ দিছে 2টা পাও, আল্লাহ দিছে 2টা চক্ষু, আল্লাহ দিছে 2টা কান। কি সুন্দর নাকে মুখে 16 আনা দিয়া আল্লাহ মানুষ বানাইছে বাবা। ভাইজান, একজন আরেকজনকে দেখতেছেন, যার 2টা চক্ষু নাই, তার কাছে জিজ্ঞাসা করে দেখেন চোখের কত মূল্য। যার পাও নাই তোর কাছে পায়ের কত মূল্য। যার জবান নাই, কথা কইবার জন্য হাকু বাকু করে, আও আও করে, কথা ফোটে না, ইশারা দিয়ে চলে। ও যে কত আশা করে আল্লাহ জবান দিলে তোমাকে ডাকলাম হয়, জবান দিলে আমি জবান খুলে 2টা কথা কইলাম হয়। আল্লাহ কোরআন শিখলাম, হেফজ করলাম, তোমার পবিত্র কোরআনের আখর গুলো চোখ দিয়ে দেখলাম না। ওই কালো কালো আখর গুলো কোরআন শরীফ দেখে পড়লে চোখের গুনাহ মাফ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা গো, তাহলে এত নিয়ামত যে আল্লাহ দিছে, আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। বান্দারে, এই 2টা চোখ যার নাই, তার যে কত দুঃখ। আল্লাহ বিল্ডিং বালাখানা, নদী নালা, খাল বিল, গাছ বিড়ি, কতরলতা, টাউনের মধ্যে গেলে কত ভালো ভালো বিল্ডিং দেখা যায়, কত রং তামসার খেলা। দুনিয়ার জীবন বেকার রে
বাবা, দুনিয়ার যার দুটা চক্ষু নাই তার দেখার জন্য পৃথিবীতে আর কিছুই নাই। চন্দ্র সূর্য থেকে নিয়ে রং তামসা থেকে নিয়ে বিল্ডিং বালাখানা নিয়ে দুনিয়ার আসবাব কিছুই দেখলো না। এর থেকে দুঃখী আর কি হতে পারে? চিন্তা করে দেখেন, ওই চোখ দিয়ে যদি কেউ মা দেখে, ওই চোখ দিয়ে যদি কেউ বাবা দেখে, আমার বাবা যুবক বয়সে এমন স্বাস্থ্যশালী ছিল, এত সুন্দর দেখা গেছিল, আজকে বাবা বুড়া হয়েছে, আজকে মায়ের দিকে দেখিয়া কয় এত সুন্দর দেখনে ওলা মা আমার, এই মায়ের পেটের থেকে আমি 30 বছরই যুবক হয়েছি। আল্লাহ কয় মা বাবা দেখলো না, সে যেন কাবা ঘরের দরজা দেখলো। বাবা সুবহানাল্লাহ বলা যাবে না?